ছেলেদের মধ্যে রেশারেশি যেমন বাবা মা তৈরি করে দেয়, ঠিক তেমন ছেলের বউদের মধ্যে যদি রেশারেশি হয় সেটাও কোথাও না কোথাও ওই শ্বশুর শাশুড়ির কারণেই কিন্তু হয়। ঠিক সেমভাবে কিন্তু ওই বাড়ির বাচ্চা কাচ্চারা যদি একে অপরের সাথে রেশারেশি করে তাহলে সেটাও কোনো না কোনোভাবে গুরুজনদের জন্যই কিন্তু এটা সম্ভব। আর এই জিনিসটা আমি তোমাদেরকে বলে রাখি যে যেই ছেলেকে বাবা মা বেশি ভালোবাসে, যেই ছেলে বাবা মার কথায় উঠবস করে, মার কথায় উঠবস করে, তাদের কথা শুনে বউদেরকে কথা শোনায়, ঠিক আছে, ওই বাবারা কিন্তু সেই সন্তানদেরকে খুব ভালোবাসে আর তাদের সন্তানদেরকেও অনেক বেশি ভালোবাসে। মানে নাতি নাতনি যদি সেই ঘরে যদি নাতি নাতনি থাকে তাহলে সেই নাতি নাতনিকেও অনেক বেশি ভালোবাসে। আর সেই ক্ষেত্রে যেই সন্তান বাবা মার কথা উঠবস করে না সেই সন্তানের বাচ্চাকেও কিন্তু বাবা মা ঠিক সেভাবে কিন্তু দাদু দাদির ভালোবাসা কিন্তু ওই সন্তানটা কোনো রকমভাবে তেমন একটা পায় না। এই ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু এক চোখ দুই চোখ করে, মানে কাউকে কোলে কাউকে পিঠে করে। এই জিনিসটা খুব খারাপ একটা জিনিস, খুব বাজে একটা জিনিস। এতে করে কিন্তু সেই বাচ্চাটার মনেও কিন্তু ওই বড়দের প্রতি কিন্তু ঠিক ওই রকমভাবে কিন্তু শ্রদ্ধা একটা তৈরি হয়ে যায় না। এক্ষেত্রে দেখবা যে কোনো একটা বাচ্চাকে যদি কোলে করতেছে, কোনো একটা বাচ্চাকে যদি পিঠে করতেছে, এটা কিন্তু আশেপাশের মানুষ অনেক ক্ষেত্রে বুঝতে পারে, এই জিনিসগুলো বোঝাই যায়। আর এই জিনিসটা সব থেকে বেশি বোঝে একটা মা, কারণ একটা মা কিন্তু সব সময়ের জন্য কিন্তু ওই সমস্ত জিনিস তার চোখে পড়ে, কারণ সে ওই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য রাখে সবসময় যে আমার বাচ্চাটা কোথায় গেল, কি করতেছে, আমার বাচ্চাটাই কে কি বলতেছে কি না বলতেছে। হয়তো কাজের ধান্দায় থাকি, হয়তো কাজ করতেছি, কিন্তু কানটা আমার সবসময় পড়ে থাকে ওইখানে যেখানটা আমার মেয়ে খেলাধুলা করতেছে, আমার মেয়েকে কেউ কিছু যদি বলতেছে কিনা সেটা কিন্তু আমি অবশ্যই শুনতে পারি। আর এখন একটা কথা বলে রাখি যে আমার মানে আমাকে যে পছন্দ করে না, এটা বাস্তব যে আমার মেয়েকেও সে পছন্দ করবে না, তাই না? কিন্তু ওই বাচ্চাটাকে তো আমি বাবা বাড়ি থেকে নিয়ে আসি নাই, তাই না? একটা বউ কিন্তু তার মানে সন্তানটাকে কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে আসে না, সেটা কিন্তু ওই বাড়ির ছেলেরই সন্তান, তাই না? তো এই জিনিসটা কেন শ্বশুর বাড়ির লোকেরা বুঝতে পারে না? মানে বাচ্চাটাকে তারা মনে করে যে ওই মায়েরই পার্সোনাল একটা জিনিস, ঠিক আছে? তার মা মানে মাটা বাবা বাড়ি থেকে বাচ্চাটাকে নিয়ে আসে, বাচ্চাটাকে কোনো রকম কষ্ট দিলে পরে মাটা কষ্ট পাবে, তাই ইচ্ছে মতো করে বাচ্চাটাকে কিন্তু তারা কথা শোনায়। তারা তোমারটা কই, তুমিও তো একটু লেখা নাও যাও। বলো ওম। আগে তুমি করো, আগে তুমি করো তারপর এ বি সি ডি অ আ छोटी ई हाँ बड़ी कैसे হ্যাঁ বসো না, বসো না। মাম্মা আমি পড়াশোনা করছি। হ্যাঁ নাও, এটা নাও। অঞ্জলি দেখুন ঋতু ঋতু এদিকে আসো বেটা। ঋতু তুমি ওরাকে बैठाলে। তুমি পড়াশোনা করছো? টুনটুনি বই আছে না? পড়াশোনা করছো? ওইটা ধরে নিলে পড়ে যাবে। টুনটুনি বই আছে।